হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য দারুণ স্বাদের দুর্দান্ত আরও একটি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি চলে আসলাম। আজকে করবো হচ্ছে ফুলকপি দিয়ে সিঙ্গারা। আর এই শীতের সিজনেই কিন্তু আমার বেশি ভালো লাগে এই ফুলকপির সিঙ্গারাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তার আগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আশা করি সকলেরই ভালো লাগবে। প্রথমে দেখো একদম টাটকা সতেজ ফুলকপি আনা হয়েছে। আর ফুলকপিগুলো অতটা পরিমাণ লাগবে না, আমার যতটা লাগবে আমি নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এখন কিন্তু বাজারে নতুন আলু একদমই উঠে গেছে, আর নতুন আলু খোসাগুলো কিন্তু আজকে আমি ছাড়াইনি। আর সিঙ্গারার মধ্যে খোসা না ছাড়িয়ে দিলেই বেশি ভালো লাগে হচ্ছে সিঙ্গারাটা খেতে। তার জন্য আমি দেখো ছোটো ছোটো পিস করে আলুগুলোও এখানে কেটে নিয়েছি। আর এখানে আমি ময়দা নিয়েছি, একটা ডো তৈরি করব সিঙ্গারা। ময়দার মধ্যে অল্প পরিমাণ লবণটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ হচ্ছে সিঙ্গারাটা একটু নোনতা নোনতা হলে ভালোই লাগে। আর একটু চিনি দিয়েছি, আর তেল দিয়ে সামান্য কালো জিরা দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো কালো জিরাটা। তারপরে দেখো ভালো করে একটা শক্ত ডো মেখে রেখে দিলাম রেস্টে। আর এখানে কিন্তু সিঙ্গারার মশলা একটা স্পেশাল মশলা আছে, সেটা হলো ধনে জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা শুকনো কড়াইতে আগে নেড়ে নামিয়ে নিলাম। আর মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নেবো। আর এখানে দেখো এক মুঠো নিয়েছি চীনাবাদামটাও আমি কড়াইতে তেল দিয়ে লাল করে ভেজে তুলে রাখলাম। আর যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি আজকে সিদ্ধ করবো না, আমি তো কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে তুলে নিলাম। আর দেখো যে আলুটাও কেটে নিয়েছি, আলুটাও কড়াইয়ের মধ্যে তেলে একটু নাড়াচাড়া করি। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে যখন আলুটা বেশ একটু 50% মতো সিদ্ধ হয়ে এসছে, তখন কিন্তু দেবো ফুলকপিটা। যেহেতু ফুলকপি নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে বাদামটা দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা রেডি করেছিলাম শুকনো, সেই মশলাটাও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু খুব সুন্দর একটা সিঙ্গারার তরকারি এখানে রেডি করে নিয়েছি। ব্যাস, এবার নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। আর যে ডোটা আমি মেখে রেখেছিলাম, ডোটা থেকে লেচি কেটে আমি কিন্তু এরকম লুচির মতো বেলে দুভাগ করে কেটে নিয়ে দেখো সিঙ্গারাটা কত সুন্দর বানিয়ে নিলাম। খুব সহজ পদ্ধতিতেই বানানো যায়। তারপরে ভিতরে পুর ভরে এরকম মুড়ে দিলেই রেডি হয়ে যাবে একদম দারুণ সুন্দর সিঙ্গারা। তোমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে এইভাবে বাড়িতে বানিয়েই তৈরি করতে পারবে। আর এই শীতের সন্ধ্যায় কিন্তু দারুণ লাগে এই সিঙ্গারা খেতে, বিশেষ করে চায়ের সাথে। খুবই সহজ পদ্ধতি ভাবে আমি এই তৈরি করলাম সিঙ্গারাটা। খুবই সুন্দর লাগে এই সন্ধ্যার সময় খেতে। আর তোমাদের আরেকটা টিপস তোমাদের সবাইকে দিই, সিঙ্গারা বানানোর পর কিন্তু ভাজার সময় ঠান্ডা তেলের মধ্যেই সিঙ্গারাগুলো দেবে, তাহলে কিন্তু এতে সিঙ্গারাটা মুচমুচে আরও খাস্তা হবে। আর একদম মিডিয়াম টু লো আছে অনেকটা সময় নিয়ে কিন্তু এই সিঙ্গারাটা ভাজতে হবে। তাহলে দেখো কতটা পরিমাণ খাস্তা হয়েছে সিঙ্গারাগুলো। আমি কিন্তু সব কটা সিঙ্গারা এখানে নামিয়ে নিলাম। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এই শীতের সিজনে ফুলকপি থাকতে থাকতেই দারুণ সুন্দর ফুলকপির সিঙ্গারা বানিয়ে নিও। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর দেখো একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কত সুন্দর পুরটা লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকে কোনো অন্য রেসিপি।